জামালপুরে জেলা প্রশাসনের আয়োজনে শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। পহেলা মে সকাল 10টার সময় শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালিটি স্থানীয় ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় জামালপুর জেলার উপমহাপরিদর্শক আহমেদ মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবাহান, বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির জামালপুর জেলা শাখার সভাপতি এনামুল হক খান মিলন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা শ্রমিক দিবসের বেশ কয়েকটি দাবি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরে বাস্তবায়নের দাবি জানান। সাথে বলবো, আমি এটুকু মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা যারা রাজনীতি করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, এবং এই জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সবচেয়ে বড় অংশ হচ্ছে শ্রমিকরা। মালিকরা যেভাবে পাচ্ছে ঠিক সেইভাবে শ্রমিকদেরকে খাটিয়ে দিচ্ছে। বিশেষ করে একটা শ্রমনীতির মাধ্যমে শ্রমিকদের অধিকার সুসংরক্ষিত হওয়ার পথে ঠিক সেই সময়ে দেশে বিদেশি ষড়যন্ত্রে জালে আবার বাংলাদেশ আটকে যায়। 2008 সালের একটি ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের কায়েম হয়। এই ফ্যাসিবাদ সরকার শ্রমিকদের ন্যূনতম অধিকার নিশ্চিত করেননি, বরং তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে গেলে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক ভাইদের আন্দোলনের মুখে এবং তাদের বিভিন্ন রকমের দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমেরিকার শিকাগো শহরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তার ধারাবাহিকতায় সারা বিশ্বে শ্রমিক দিবস পালিত হয়ে থাকে।